গুড আফটারনুন এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আবার আজকের দিনটাই ভিডিও নিয়ে চলে আসলাম, নতুন আর একটা দিন শুরু করলাম রান্নাঘর দিয়েই। সকালে টিফিন তেমন কিছু বানানো হয়নি, ওই জন্য সকালে কোনো ভিডিও দিতে পারিনি। এখন এই যে রান্না বসিয়ে দিয়েছি, দুপুরে লাঞ্চ রেডি করতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে তার জন্য। তো দেখো কড়াইতে দিয়ে দিয়েছি তেল, সরিষার তেল, কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছ, পেঁয়াজ, এগুলোর একটু হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এবার এতে একটু দিয়ে দিচ্ছি মশলার এর মধ্যে আছে জিরে, আদা আর তোমার রসুন। এটা দিয়ে রসুন এগুলো দিয়ে ভালো করে একটু কষাবো আগে, তারপরে বাদ বাকি রান্নাটা করবো। ভেজে দিয়ে দিচ্ছি হলুদ, এখানে রাখ। এই যে নুন হলুদ সব দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো পরিষ্কার করে ধুয়ে ভাপিয়ে নিয়ে কচুর লতিগুলো, এগুলো দিয়ে ভালো মতো কষাবো। এরকম করে করলে না কষামশাই খেতে খুব ভালোবাসে, ওই জন্য আমার এরকমভাবে করতে হয়। কালকে যেভাবে করেছিলাম অতটাও পছন্দ করেনি, তো আজকে আবার ওই জন্য করতে হলো এইভাবে। কি বলেছি, দাঁড়াও আমি দিচ্ছি ঠিক করে, দাঁড়া তুই। রাখো কিনা বাড়িতে দেবো। তো এটা একটু ভাজা ভাজা হবে, কিন্তু এটা পুরো একদম ঝোল ঝোল হবে না। আচ্ছা, আজকের মেনুতে আছে আমের টক আর ইঁচড় চিংড়ি আর তোমার কচুরলতি। এই আজকে লাঞ্চের মেনুতে আছে। তো এটা আগে একটু ভাজা ভাজা হোক। এটা খেতে ঠিকই খুব সুন্দর লাগে, কিন্তু এই যে রান্না করতে যে কতটা কষ্ট, মানে রান্নার তো বড়ো কথা, পরিষ্কার করতে আমার পুরো একদম জীবন বেরিয়ে গেছে 2 দিন ধরে। এমনি আমি দেখেছি যে জিনিসটা খেতে ভালো হয় না, সেই জিনিসটা পেছনে অনেকটা খাটতে হয়। কচুরলতি আমিও পছন্দ করি, আমার বড় পছন্দ করে, ওই জন্যই কষ্ট হলে কিছু করার নেই। বড় মশাই যেগুলো পছন্দ করে সেগুলো করতে তার কোন মেয়ের না ভালো লাগে, সবারই ভালো লাগে, ওই জন্যই করা। এটা আমার কিন্তু কচুরলতিটা পুরো হয়ে গেছে, এবার আমি পুরো নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আগে কচুরলতি আমার পুরো রেডি। এবার আমি বসিয়ে দেবো ইঁচড় চিংড়িটা। ইঁচড় চিংড়ি বসানোর জন্য এখানে তোমার কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি। আগে আলু, চিংড়ি মাছ এগুলো ভেজে নেব, তাই কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। ইঁচড় চিংড়িতে একটু তেল বেশি করে না দিলে না খেতে ভালো লাগে না, ওই জন্য তেলটা একটু বেশি দিলাম। একবারে আলু আর চিংড়ি মাছটাকে ভেজে নেবো, নিয়ে তারপরে মশলা দেবো। তো আগে তেলটা ভালো মতো গরম হোক। যে তেল গরম হয়ে গেছে, আমি আলুগুলো একটু ভেজে নেব।
দেখো আলুটা ভাজা হয়ে গেছে। খুব বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। ওই জন্য ভাজা কিন্তু আমার আলুটা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো হালকা করে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছে দেখো ইঁচড়। সিটি দিয়ে নিয়েছিলাম, 3টে সিটি দিয়েছি। ইঁচড়টা খুব নরম, মানে খুব কচি ইঁচড়। তা পুরোটা করিনি, একটা ইঁচড় এনেছিল, তা পুরোটা আমি রান্না করিনি, কাটিনি। হাফটা কেটেছে, হাফটা রেখে দিয়েছি, আর একদিন করবো তাই। আমি দেখেছি যে কোনো জিনিস বেশি করলে সেই জিনিসটা খেতে ভালো লাগে না, অল্প রান্না করলে দেখি সেই জিনিসটা খেতে ভালো হয়। ওই জন্য আমি সবটুকু করিনি। আর তারপরে 2টো মানুষ, অত লাগেও না, ওই জন্য। এটাকে এবার একটু আগে ভাজা করবো ভালো করে। দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম হলুদ। নুনটা অল্প দেবো, সেদ্ধর সময় একটু নুন দিয়েছিলাম, তার জন্য নুনটা অল্প দিয়ে দেবো। পেঁয়াজ, কুচানো পেঁয়াজ। আচ্ছা, দিয়ে দেবো একটা টমেটো। মশলা দিয়ে আদা রসুন সব একটা পেস্ট করেছি, সেটা এটাকে অনেকটা টাইম ধরে কষাতে হবে। কষানো দেখো কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সেদ্ধ করেছিলাম এসবটা, সেই জলটা, অল্প একটু জল দেবো। এটা ফুটুক, ফাইনাল লুক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। এই যে আমার কিন্তু এঁচড়টা হয়ে গেছে। একটুখানি গরম মশলা দিয়ে দিলাম অল্প করে, না দিলে ভালো লাগবে না তাই। আর গরম মশলা দিলে কি টেস্টটা আরও সুন্দর হয়। তো এইরকমই করলাম। কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আমি পুরো তরকারিটা করেছি, কোনো শুকনো লঙ্কা ইউজ করিনি। শুকনো শাক না, দেখো রেডি হয়ে গেছে। আর এই হচ্ছে আমের টকটা আমি বসিয়ে দিয়েছি, এটা আমার হয়ে যাবে। মানুষ হট
আমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, একটুখানি সেদ্ধ করে নিয়ে তারপরে একটু নুন দিয়ে দিয়েছি, তাহলে সেদ্ধটা ভালো হবে। তারপরে হচ্ছে করব, কালো জিরে ফোড়ন দিয়ে না পাঁচফোড়ন ফোড়ন দিয়ে বাদ বাকিটা করবো। আমটা আগে সেদ্ধ হোক। এই দেখো আমটা সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দিয়েছি একটুখানি হলুদ দিয়ে। আমি সাদা জেলি জেলি মতন করবো ভেবেছিলাম, তারপর বললাম না, আমের টকটা কর্তা মাসে খেতে ভালোবাসে, জেলি করা যাবে না, ওই জন্য অল্প করে একটু জল দিয়ে দিয়েছি। এবার হচ্ছে চিনি দিয়ে দিলাম, এটা ভালো করে আমি একটু ফুটিয়ে নেবো, নিয়ে তারপরে হচ্ছে তোমার নামিয়ে ফোড়নে দেবো। ফোড়ন দেবো সর্ষে আর হচ্ছে তোমার একটা লঙ্কা। তো এটা আগে ভালো মতন ফুটুক, চিনিটা ভালো করে গলুক। দেখো নামিয়ে নিয়ে চাটনিটা আমি দিয়ে দিয়েছি একটু তেল, এবার দিয়ে দিলাম একটু কালো জিরে, সর্ষে পাঁচফোড়ন কিছু দিলাম না, একটু কালো জিরেই দিলাম। দিয়ে দেখো চাটনিটা এবার আমি ঢেলে দিয়েছি। এটাকে একটুখানি ফুটতে দেবো। দেখেছো কিরকম আঁটো আঁটো হয়ে গেছে, আরও শুকিয়ে যাবে, মানে আরও ঘন হয়ে যাবে চাটনিটা। এটা করে নিয়ে আমি হচ্ছে তোমার মেয়েকে এবার খাওয়াবো। তো চাটনি আমার অলমোস্ট রেডি। আজকে আমার রান্নাবান্না সবই কমপ্লিট হয়ে গেছে। ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি, ওয়েট করো। এই দেখো চাটনির ফাইনাল লুক। তো আমার রান্না হয়ে গেছে, এবার আমি করব হচ্ছে ভাতটা উনুনে করে নেবো। তার আগে আমি একটু মেয়েরে খাইয়ে নেবো ভাবছি, কারণ মেয়েকে না খাওয়ালে হবে না। সকালবেলায় একটু দুধ কমপ্লেন খেয়েছে, আর কিছুই খাইনি। তো এই দেখো আজকে রান্না কচুরলতি করেছি চিংড়ি মাছ দিয়ে, আমের টক, আর হচ্ছে এঁচোড় চিংড়ি। মেয়ের জন্য একটা মাছ ভাজা করেছি, একটু ডিম ভাজা করেছি। ও খাবে পরে, এখন খাবে না, ওর বাবার সাথে ও একটু মাছ টাছগুলো খায়, মানে ওর বাবা খাইয়ে দিলেও একটু খায়, তার জন্য ওর বাবার সাথেই ও খাবে। তো আমার রান্না হয়ে গেছে, এবার ঘর বাড়ি একটু পরিষ্কার করব। ঠাকুর ঘরের বিছনার চাদরটাও চেঞ্জ করা হয়ে গেছে। এই ঘরেরটা আজকে করব না, এই ঘরেরটা শনিবারে করব। তো ঘর দোর মুছে নিই। তোমাদের বাড়ি কার বাড়ি কী রান্না হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও। আর সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই।